মেশিনে 1 নম্বর বোতাম টিপে আশীর্বাদ করুন। সন্ত্রাস মুক্ত বাংলা করতে, সন্ত্রাস মুক্ত বাংলা। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আমরা অর্জুননগর অঞ্চলে রাজনৈতিক কর্মসূচি করলাম। এর আগে প্রার্থী এসেছিল, আপনারা জানেন। কালীর বাজারে সমস্যা তৈরি করার চেষ্টা হয়েছিল, আপনারা প্রতিরোধ করেছেন। আপনারা জানেন যে অর্জুননগর অঞ্চল জুড়ে সন্ত্রাস, বোমা, গুলি, মারধর, বিরোধীদের দমিয়ে রাখা এই অঞ্চলে তৃণমূলের গুন্ডাদের একটা কালচারে পরিণত হয়েছে। এর জন্য দায়ী রাজ্যের পুলিশ। পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া মানব পড়ুয়া, বলাই মাইতি, মিলন বরেরা এই ধরনের নোংরামি করতে পারত না। দখলদারির রাজনীতি করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে পঞ্চায়েত নির্বাচনে এখানে নমিনেশন করতে দেওয়া হয়নি এবং 100টা ভোটের মধ্যে 99টা ভোট একতরফা ভাবে নিয়ে এখানে 12-14 হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে ভোট লুট করে নিয়েছে। নিচের তলা তো ভোটই হয়নি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি। আমরা যেহেতু এই নির্বাচনে রাজ্য পুলিশের, রাজ্য সরকারের এবং মমতা ব্যানার্জির কোনো ভূমিকা নেই। ইলেকশন কমিশন ইন্ডিয়া, তারা জাতীয় নির্বাচন কমিশনার, তার তত্ত্বাবধানে এই নির্বাচন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি এই জওয়ানদের উপস্থিতিতে গণতন্ত্রের এই মহোৎসব হচ্ছে। তাই গত 5 দফাতে তৃণমূলের ভোট লুটেরারা কোথাও ভোট লুট করতে পারেনি। মালদায় পারেনি, মুর্শিদাবাদে পারেনি, ব্যারাকপুরে পারেনি, আমাদের হাওড়াতে পারেনি, অধিকাংশ জায়গায় পারেনি। আমি আপনাদের কাছে আজকে এখানে এসেছি আশ্বস্ত করতে। নাড়ুয়া বিলার বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আদেশ হয়েছে, আপনারা জানেন। ইতিমধ্যে বলাই মাইতি সহ অনেকে গ্রেপ্তার হয়েছে। কোন কোন নেতা সুপ্রিম কোর্টের সাময়িক রক্ষা কবচে বাইরে আছেন। আবার অনেক তৃণমূলের গুন্ডাদের কাছে নিমন্ত্রণ চিঠিপত্র আসতে শুরু করেছে। তারা ভয়ে আছে, আতঙ্কে আছে। আপনারা ভয় পাবেন না, আমি আশা করব। গত 1 সপ্তাহে 2টো ঘটনা ঘটেছে। একটা বড়জে 2 জনের বাড়ি ভেঙেছিল, বাইর থেকে, ভিতরে না ঢুকে। আমরা ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়িয়েছি। এফআইআর হয়েছে, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, প্রপার প্রোটেকশন দেওয়া হয়েছে। গত পরশুদিনেও আমাদের কয়েকজন কার্যকর্তাকে অতর্কিতে চোরাগোপ্তা কাপুরুষের মতো মারধর করা হয়েছে। তাদের চিকিৎসা, তাদের পাশে দাঁড়ানোর কাজও পার্টি করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখবেন এবারের ভোটে আপনাদের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হবে এবং শুধু বুথে নয়, বুথের বাইরে কুইক রেসপন্স টিম একাধিক জায়গায় থাকবে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। প্রতি বুথে চলমান টাইমার লাগানো ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, অর্থাৎ ছাপ্পা মারলে সব ছবি দিল্লি থেকে বসে ইলেকশন কমিশন দেখতে পাবে। তাই আপনাদের কাছে আমার 2টো আবেদন দিয়ে শেষ করব। এক হচ্ছে, আপনারা আমাকে চেনেন, আমি বিপদের বন্ধু, ছেড়ে পালানোর লোক নই। আপনারা ভরসা বিশ্বাস যদি আমার উপর থাকে, এই নির্বাচনে সৌমেন্দু অধিকারী তিনি কেন বাসুদেব বেড়িয়া, জুখিয়া, ইটা বেড়িয়ার ভোটে জিতবেন? সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। কোন দিকে যাবে, কোন দিকে যাবে? সোজা যাবে, সোজা। সাইড দিয়ে দেন, সাইড দিয়ে ডান দিকে। থাম আছে, থাম আছে। ডাই চাপো, ডাই চাপো। আচ্ছা, सीधा जाएगा, सीधा जाओ। बाएं चापो, बाएं चापो।
দায়িত্বশীল নাগরিকের এটাই কাজ, আমরা এটা করেছি। দ্বিতীয়ত, আপনারা সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেন, দিবেন তো? তোমরা আজকাল রাত্রে বাড়ি বাইরে বেশি ঘোরার দরকারও নেই। ওদের কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায়। হ্যাঁ, তোমরা মানুষের পর্যায়ে পড়ো। ভোট সুরক্ষিত হবে। মমতার পুলিশ করবে না, অমিত শাহজির পুলিশরা করবে। এরা কাশ্মীরকে সিধা করে দিয়েছে, কাশ্মীরের দেশ বিরোধীদের সোজা করে এসছে। এই গুন্ডারা তো পার্টি গুন্ডা। আপনারা সবাই ভালো থাকবেন। আমার 3 আহত কর্মী শুভঙ্কর দাস, অবনী মাইতি, অনিল দে, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, দ্রুত আরোগ্য কামনা করছি। আর আমি আগামীকাল এবং পরশু 2 দিন তারপরেও আমার নজর চৌকিদারি অর্জুননগরের অঞ্চলের সঙ্গে থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবার কাছে? সবার কাছে আছে নাম্বার? শুধু মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে, বুথ নম্বরটা দিয়ে, এরিয়ার নাম দিয়ে। সোজা যদি 15 মিনিটে করে না দিতে পেরেছি, আমার নাম সুবিধা। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এইবার আবার একবার 2 লাখ ভোটে জিতবো কাঠি, 2 লাখ ভোটে।